আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী। এই দিনটি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ও ওফাত দিবস হিসেবে বিশেষ তাৎপর্যপূর্ণ। 570 খ্রিস্টাব্দে মক্কার কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন প্রিয় নবী। 632 খ্রিস্টাব্দে 63 বছর বয়সে একই দিনে তিনি ওফাত লাভ করেন। দিনটি উপলক্ষে রাজধানীতে সকাল থেকে যশনে জুলুস, মিলাদ মাহফিল, নফল ইবাদত ও রোজা রেখে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপন করছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। ইমদাদুল হকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন মুশফিকুর রহমান। রাজধানীর অলিগলি আজ নারায়ে রিসালাত স্লোগানে প্রকম্পিত। নাতে রসুলের সুরে সুরে আশেকে রসুলরা গাইছেন নূর নবীজির আগমনী গান। টুপি পাঞ্জাবি পরে আতর গুলাব আর সুগন্ধি মেখে ছোট বড় সব বর্ণ সব শ্রেণী পেশার মানুষ আজ কামলিওয়ালা নবীজির মোহব্বতে রাস্তায় নেমে ঈদে মিলাদুন্নবীর খুশি উদযাপন করছেন। সকালে মিরপুরে হযরত শাহ আলী বুগদাদি রহমতুল্লাহি আলাই এর মাজার থেকে ঈদে মিলাদুন্নবীর জুলুস বা আনন্দ মিছিল বের করেন আহলা দরবার শরীফের বর্তমান পীরে তরিকত সৈয়দ আবরার ইবনে শেহাব মাদ্দাজিল্লাহুল আলী। বলেন, রাসূল পাকের শুভ আগমন মানব সভ্যতার জন্য অধিকার প্রতিষ্ঠা ও বিপ্লবের। 12 রবিউল আউয়াল শুধু একটি তারিখ নয়, এটি মানব ইতিহাসের সবচেয়ে বড় বিপ্লবের দিন। এটি এমন এক দিন যে দিন কুল ইনসানিয়াতের ভাগ্য বদলে গিয়েছে। আমরা ফিতনা সৃষ্টি না করে কুল মুসলিম উম্মাহ আমরা একত্রিত হয়ে আমরা এই ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করব। সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় জশ্নে জুলুস করেন মাইজ ভান্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন ডক্টর সৈয়দ সাইফুদ্দিন আহমদ আল মাইজ ভান্ডারি। এতে ঢল নামে অসংখ্য নবী প্রেমিকের। তিনি বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে খুশি উদযাপন করা ঈমানের প্রধান দাবি। আল্লাহ রসুলের যে ওসওয়াতুন হাসানা, উত্তম চরিত্র, এইটাকে গঠন করার জন্য আমাদেরকে সবাইকে আখলাকুন নবী প্রতিষ্ঠিত করতে হবে। জুলুসে অংশ নেন মিশর, ইন্দোনেশিয়া, সৌদি আরব, তুরস্ক সহ বিশ্বের 12টি দেশের ইসলামিক স্কলাররা। বাংলাদেশের নবী প্রেমিকদের জোয়ার দেখে অভিভূত হন তারা। I very happy to contribute this very nice celebration for the loving of the Rasulullah sallallahu alaihi wasallam in Egypt and in everywhere. Alhamdulillah. هذا الاجتماع الذي نشهده الآن هو إثبات وبرهان على لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. আল আজহার থেকে যারা বাংলাদেশে আসেন ছাত্ররা এবং বলেন যে মিলাদুন্নবী বেদআ বা মিলাদুন্নবী জায়েজ না, ওনাদের শিক্ষক বলছে মিলাদুন্নবী জায়েজ, ওনাদের শিক্ষক মিলাদুন্নবী করতে এসেছেন। সুবহানাল্লাহ। এবং আজহারেও করা হয়ে থাকে। So I think the people of Bangladesh will understand the reality today. لأن أعظم إنسان هو سيدنا محمد صلى الله عليه وسلم سيد الأكوان. What we are seeing here today is an expression of love of the Prophet sallallahu alaihi wasallam. I am amazed that in Bangladesh the people can have so much mahabba and love for Rasulullah sallallahu alaihi wasallam. It's a great lesson for all of us in Canada and in other countries. فرأينا من الفرح هنا عندكم برسول الله ما لم نراه في غيره من البلاد فجزاكم الله خيرا أنتم أهل الحب لرسول الله صلى الله عليه وسلم. نحن الآن في بنغلاديش ولكن نحن في جميع العالم مشرقا ومغربا وفي القارات الأربعة، وهذا هو جوهر وماهية حديث النبي صلى الله عليه وسلم السواد الأعظم. সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। জশ্নে জুলুস শেষে সোহরাওয়ার্দী উদ্যানে বিশ্ব শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফের গিলাফ মুবারক প্রদর্শন করা হয়। রমনা এলাকায় জুলুস করেন গাউসিয়া রহমান মইনিয়া মঞ্জিলের সাজ্জাদানশীন মাওলানা সৈয়দ শহীদউদ্দিন আহমদ আল মাইজ ভান্ডারি। এতে অংশ নেন মাইজ ভান্ডার দরবার শরীফের অসংখ্য ভক্ত অনুসারী। এদিকে ক্যাম্পাসে জশ্নে জুলুস করে ঢাকা বিশ্ববিদ্যালয় ঈদে মিলাদুন্নবী সেলিব্রেশন কাউন্সিল। এদিন বিভিন্ন দরবার শরীফের ভক্ত আশেকান এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ প্রিয় নবীজির শুভ আগমনের খুশি উদযাপন করেন। অন্তরে রাসূল পাকের প্রেম আর মুখে নারায়ে রিসালাত স্লোগান। নাতে রসুল গেয়ে আজ সরকারে দো আলমের শুভ আগমনের খুশি উদযাপন করছেন শান্তিপ্রিয় ধর্মপ্রাণ মুসল্লিরা। আশেকে রসুলরা বলছেন, পবিত্র কুরআনে বর্ণিত সর্বোত্তম চরিত্রের অধিকারী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ও আদর্শকে ধারণ করতে পারলেই পরিবার, সমাজ এবং রাষ্ট্রীয় জীবনে শান্তি ও শৃঙ্খলা ফিরবে।
মুশফিকুর রহমান, ATN বাংলা, ঢাকা।